একজন রিক্সাওয়ালা বর্তমানে 500 টাকা করে হইলেও 15,000 টাকা। আমরা অবমূল্যায়ন করছি না রিক্সাওয়ালাকে, কিন্তু আমরা যে মাস্টার্স পাস করে একটা সর্বোচ্চ পড়ালেখা শেষ করে শিক্ষকতায় পেশায় এসেছি, ছাত্র শিক্ষক, আমরা বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী দেশ গঠন করার জন্য আমরা এসেছি। কিন্তু আমাদের কি এত অবহেলা কেন করেন আমি বুঝতেছি না। আমাদের দাবি 20% একবারে কম। আশা করি সরকার বাহাদুর আমাদের এই 20% অনায়াসে মেনে নেবেন। শুধু শুধু ঝামেলা বাড়াবেন না। আমরা যখন মাঠে নেমেছি, লাশ লজ্জা যেহেতু ভেঙে গিয়েছে, আমাদের ছাত্রদের সাথে জুলাই আন্দোলনে আমরা সর্বপ্রথম শিক্ষকরা ছাত্রদের সাথে ছিলাম। আমাদের সাথেও ইনশাআল্লাহ আমাদের সন্তান তুল্য ছাত্ররা মাঠে নেমে গেছে। কিন্তু আমরা যদি বলি তাহলে সারা বাংলাদেশ কিন্তু অন্যরকম হয়ে যাবে। তা আশা করব আমরা বাংলাদেশের কোনো ক্ষতি করতে চাই না। আমরা চাই এই বাংলাদেশটা সুন্দরভাবে চলুক। আমরা তো বেশি কিছু চাইতেছি না রে ভাই। আমরা মাত্র 20% যদি হয়, সর্বোচ্চ 3,000 টাকা বাড়ি ভাড়া হবে। 2,000 টাকা বেশি, এটা বাংলাদেশের জন্য কিছু হয় না। হাজার কোটি টাকা নিয়ে এক একজন বিদেশে পাচার করছে। এই টাকা নিয়ে আসেন তাহলে আমাদের হয়ে যায়। অযথা অনেক সময় দেখা যায় শিক্ষকদের জন্য যে বরাদ্দ এড়ি চলে যায়। সচিবালয়ের কর্মকর্তারা, সচিবরা আমাদেরকে অনেক অবহেলা করে। কেন রে ভাই? আমরা কি শিক্ষকতা করে তোমাদেরকে মানুষ করেছি না? তাই আমরা চাই আমাদের সাথে ঝামেলা না করে সুন্দরভাবে, যেহেতু আশ্বাস দিচ্ছেন যে হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি করে নেন, আমরা বাড়িতে চলে যাই। আমরা যে জাতীয়করণ হয়ে গেলে জাতীয়করণ হয়ে গেলে তো আল্লাহর রহমতে এখন আমরা সমস্যা নাই। কারণ জাতীয়করণ হয়ে গেলে অটোমেটিক 45% বাড়ি ভাড়া আমরা পেয়ে যাব। তাহলে আমরা তো জাতীয়করণ যদি দাবি করতাম, আর যেহেতু সরকারের আর্থিক অবস্থা বলছে একটু কম, তাহলে আমরা কমই চাইছি। যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। যতদিন পর্যন্ত দাবি না মানে সরকার হয় বলবো যে আমরা পারতেছি না। পুলিশের বাধা আমরা পের হবে ইনশাল্লাহ। আমরা পুলিশের সহযোগিতা চাইতেছি। পুলিশ আমাদেরকে দাঁড় করাবেন না। শিক্ষক এবং পুলিশের মধ্যে আমাদেরকে দাঁড় করাবেন না। শিক্ষক এই দেশের নাগরিক এবং কারিগর, আর পুলিশরাও দেশের শান্তি শৃঙ্খলায় চেষ্টা করতেছে। আমরা কারো বিরুদ্ধে কোনো কিছু আসি নাই। আমাদের ন্যায্য দাবি সারা বাংলাদেশ বলছে, ন্যায্য দাবি। আপনারা সমস্যাটা কোথায়? সারা বাংলাদেশ বলতেছে, সারা বাংলাদেশ যেহেতু বলছে পুলিশরা আমাদেরই সন্তান, তাদেরকে তো আমাদের কোনো ভেদাভেদ নেই। তাহলে আমাদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।